টিউলিপ সিদ্দিকের কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক তদন্তে। তবে তার সম্পদ অর্জন আর্থিক ও কর সংক্রান্ত বিধান অনুসরণ করে হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাই শেষমেশ পদত্যাগে বাধ্য হয়েছেন এই যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি 2015 সাল থেকে যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য। 2024 সালে চতুর্থবারের মতো তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, দায়িত্ব পান অর্থনীতি বিষয়ক মন্ত্রীর। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা খাতে দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে। শেখ হাসিনা পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম প্রকাশ পাচ্ছে। বিতর্কের মুখে গতকাল পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তার আগে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর মানদণ্ড বিষয়ক উপদেষ্টা তদন্ত করে এসব ঘটনার। লাউরি ম্যাগনাস তদন্ত করে একটি চিঠি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি অবশ্য বলছেন টিউলিপের কোনো অন্যায়ের প্রমাণ তিনি পাননি। তবে নথিপত্রের ঘাটতি এবং সময় স্বল্পতার কারণে যুক্তরাজ্যে তার যে সম্পদ রয়েছে সে সম্পর্কিত সব নথি সংগ্রহ করতে না পারার কথা বলছেন লাউরি। তদন্ত প্রতিবেদনে লাউরি বলছেন, লন্ডনের সম্পত্তিতে মালিকানার ব্যাপারে টিউলিপের অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়নি। তবে নথিপত্র না পাওয়ায় টিউলিপের সরবরাহ করা তথ্য এবং কথাতেই আস্থা রাখতে হয়েছে তাকে। শেখ পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে ওঠা বিতর্ক দুঃখজনক উল্লেখ করে মানদণ্ড বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশে তার স্বজনদের সঙ্গে সম্পর্কের কারণে তার এবং যুক্তরাজ্য সরকারের উভয়ের সুনাম ঝুঁকিতে ছিল, সে বিষয়ে সতর্ক ছিল না টিউলিপ। টিউলিপ সিদ্দিকের আবেদন আমলে নিয়ে তদন্ত করে যুক্তরাজ্য সরকার। টিউলিপ পদত্যাগ করলেও দুর্নীতির বিষয়টি অস্বীকার করেন। আর কিয়ার স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করে সত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করায় তাকে ধন্যবাদ দেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।